তো জয় জগন্নাথ বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদেরকে কিছু নতুন দেখাবো। তো প্রথমবার আমি রাত্রিবেলা দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছি। তো প্রত্যেকের কাছে অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। চ্যানেলের যদি ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন। কিছু যদি আমার ভিডিওতে ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো জয় জগন্নাথ, আজকে শুরু করা যাক দীঘার জগন্নাথ মন্দিরের কিছু লেটেস্ট আপডেট। তো আপডেটের মধ্যে 20 তারিখের আগে দীঘার জগন্নাথ মন্দিরের মেন গেট যে বানানো হচ্ছে সেটা রাস্তা যানবাহন চলাচল হবে না। তবে দীঘার যে জগন্নাথ মন্দিরের যে রাত্রিবেলার দৃশ্য সেটা আমি আপনাদের কাছে কেন তুলে ধরলাম, সবাই তো দিনের বেলা ভিডিও করে দিচ্ছে, তো আমি ভাবলাম যে রাত্রিবেলা ভিডিও করে আপনাদেরকে দেখাই। 30শে এপ্রিল শুভ উদ্বোধন দীঘার জগন্নাথ মন্দির, যেটা পুরীর আদলে হতে চলেছে দীঘায়। তো বর্তমান দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হতে আর মাত্র কয়েকটা দিন। তো সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, পারলে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের টাইমে সবাই উপস্থিত হইবেন। আর যারা উপস্থিত থাকবেন না তারা আমার চ্যানেলের লাইভ ভিডিওর দ্বারা আমরা সব ডাইরেক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও কেমন হচ্ছে বা কেমন চলছে সেটা আপনারা কমেন্টে দ্বারা মতামত দেবেন। আর দীঘার জগন্নাথ মন্দির প্রায় বলতে গেলে কাজ সম্পূর্ণ শেষ। মন্দিরের যে সামনে যে ফাঁকা বালি জায়গাটা ছিল তারও ঢালাইয়ের কাজ চলছে জোর কদমে। তবে রাত্রিবেলা জগন্নাথ মন্দিরের আলো দিতে জগন্নাথ মন্দিরের এক অলৌকিক দৃশ্য মতন একটা শোভা দেখা যাচ্ছে। সম্পূর্ণ আপনারা আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন, দেখতে থাকেন দীঘার জগন্নাথ মন্দির। কাজ শুরু হয়েছিল 2022 সালে মে মাসের অক্ষয় তৃতীয়ার দিন, আর উদ্বোধন হচ্ছে 2025 সালের অক্ষয় তৃতীয়ার দিন 30শে এপ্রিল। তবে তিথি 29 তারিখ থেকে শুরু হয়ে গেছে, তো সেই কারণে 30 তারিখ দিন সবাই দেখতে পারবে। 29 তারিখ থেকে যেটা মন্দির উদ্বোধনের জন্য যেটা করতে হয় সেটা 29 তারিখ থেকে শুরু। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে রেখেছেন যে 28 তারিখের পর থেকে দীঘার মেন রাস্তার কাছ থেকে কোনো যানবাহন চলাচল করবে না। তা যানবাহনটা দীঘার গেট থেকে কোনো যানবাহন দীঘার ভিতরে ঢুকবে না। তো প্রত্যেক বন্ধুর কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যখন দীঘায় আসবেন তো যদি 2-3 দিনের প্রোগ্রাম নিয়ে আগের থেকে আসবেন। প্রচুর পরিমাণে ভিআইপি আসছে দীঘাতে, তাও আমি শুনেছি 5 থেকে 10 হাজার পুলিশ আসছে। তার মানে বুঝে নিন আপনারা যে দীঘায় কত লোক হতে পারে। তো সেই কারণবশত আপনারা যদি দীঘায় আসতে চান তাহলে 28 তারিখের আগে ঢুকবেন, আর এলে 2-3 দিনের জন্য রুম বুক করে রাখবেন, নাহলে রুমের রেটও বেড়ে যেতে পারে। কারণ দীঘায় অনেকটা বাইরের লোকের ব্যবসা, তারা যখন দীঘায় লোক বেশি থাকে তখন হোটেলের রেট বাড়িয়ে দেয়, আবার যখন দীঘায় লোক কম থাকে তখন আবার রেটটাও কমিয়ে দেয়। তো আপনারা যদি একদিন আগে থেকে অ্যাডভান্স আসেন তাহলে রেটটা আপনারা যাচাই করে দীঘার যে কোনো হোটেলে আপনারা থাকতে পারবেন। তবে মন্দির থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে থাকবেন, তাতে আপনাদের 1000 টাকা 1200 টাকা কি তার থেকে বাজেটে আপনার এসি রুম, ভালো রুম পেয়ে যাবেন যদি আপনারা আগের থেকে আসেন। আর যদি ভাবতে পারছেন যে আসতে পারবেন না, তাহলে আমার ইউটিউব চ্যানেলে আমি সরাসরি লাইভ করে দেখাবো। তো সেই দিন আপনারা পারলে আমার মোবাইল থেকে দেখে নিন। জগন্নাথ মন্দিরের যে মেন গেট তার ঢালাই কাজটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম যে কাজ শেষ। এই মেন রাস্তাটা চলাচল 20 তারিখ থেকে 27-28 তারিখ পর্যন্ত চলতে থাকে। তবে এই রাস্তায় বাস চলাচল এখন বন্ধ আছে। বর্তমান সব বাস যানবাহন সেটা দীঘা নিউ দীঘার বাইপাস হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বাস কিন্তু ওল্ড দীঘায় এসে ওঠানামা করে তারপরে আবার বাস নিয়ে যাচ্ছে নিউ দীঘায়। তো এখনও বাস চলাচল করছে, বাস যানবাহনের কোনো বন্ধ নেই। তবে এই মেন গেট